ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দমাতে একের পর এক বিমান হামলা করে আসছে পশ্চিমারা, কিন্তু এত চেষ্টা করেও ইরানপন্থী এই গোষ্ঠীটিকে থামাতে পারেনি তারা। তাই হুতিদের দমাতে এবার সৌদিকে নিজেদের সঙ্গে যুক্ত করতে চাইছে তারা, এমন অভিযোগ ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা দল হুতিদের। এমনকি পশ্চিমাদের কথা মতো রিয়াদ যদি তাদের সঙ্গে আতাত করে তাহলে সৌদিকে উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে গোষ্ঠীটি। আরও জানাচ্ছেন এসআই রাজ। এবার সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এমনকি গোষ্ঠীটি সৌদি আরবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করেছে। 9 জুলাই মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গাজায় ইসরায়েলের হামলার পর থেকে ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে হুতিরা। এরপর লোহিত সাগরে ইসরায়েলপন্থী জাহাজে একের পর এক হামলা শুরু করে তারা। পরে তাদেরকে থামাতে পশ্চিমারাও কয়েক মাস ধরে পাল্টা হামলা চালিয়ে আসছে, কিন্তু এর পরেও তাদের থামানো যাচ্ছে না। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, সোমবার হুতিরা একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওর শিরোনামে বলা হয়েছে জাস্ট ট্রাই ইট। ভিডিও ফুটেজে তারা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও রাশ তনুরা, জিজান ও জেদ্দা বিমানবন্দরকে দেখানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হুতিদের প্রকাশিত এ ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতি বক্তব্য দেন। তিনি বলেন, মার্কিনীরা বার্তা দিয়েছে যে তারা সৌদি সরকারকে আগ্রাসী পদক্ষেপের দিকে ঠেলে দেবে, এজন্য মার্কিনীরা সৌদি আরব সফর করেছেন। সৌদির উদ্দেশ্যে এই হুতি বলেন, মার্কিনীরা তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। নিজেদের ভালোর জন্য এই ষড়যন্ত্র বন্ধ করার আহ্বানও জানান তিনি। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির হামলার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে আসছে হুতিরা। এর অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগর, বাব এল মানদেব এবং এডেন উপসাগরে ইসরায়েল ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে তারা। হুতিদের দাবি, গাজায় হামলা বন্ধ ও উপত্যকায় ত্রাণের সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এ হামলা চালিয়ে যাবে। অন্যদিকে হুতিদের হামলার কারণে পণ্যবাহী জাহাজগুলোকে হর্ন অব আফ্রিকা হয়ে ৩৫০০ কিলোমিটার পথ অতিরিক্ত পাড়ি দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। ফলে পরিবহন ব্যয় যেমন বেড়েছে, তেমনি সময়ও লাগছে অনেক বেশি। এসআই রাজ, এটিএন নিউজ।